نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وقرآنه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطوية بيمينه سبحانه وتعالى عما يشركون. ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون. بسم الله الرحمن الرحيم. وعن حذيفة أسيد الغفاري رضي الله تعالى عنه قال فقال النبي صلى الله عليه وسلم ما تذكرون يا حذيفة؟ قالوا نذكر الشاة يا رسول الله. الدجال والدخان والضباط ويجوج وماجوج نجم عيسى ابن مريم ثلاثة خسوف المشرق خسوف المغرب خسوف الجزيرة الأعراب. صدق বাঁচি যতক্ষণ আকাশের তারাগুলি মিটি মিটি হাসে জানি না এরা তোমায় কত ভালোবাসে কত ভালোবাসে। তাদের মনের তোমাকে ডাকি আমি বাঁচি
যতক্ষণ বাঁচি যতক্ষণ। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের মঞ্চের যোগ্যতম সভাপতি মহাশয় এবং সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং প্যান্ডেলের এক প্রান্তে পর্দা নাসিরা মা ও বোনেরা, যাবতীয় উপাসনা আরাধনা প্রশংসা নিবেদিত হোক যিনি মহিয়ান বলিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু নির্ভবান সমগ্র সৃষ্টিজীব যার করে গুণগান, যিনি আমাদের চিরপূজ্য চির উপাস্য চির আরাধ্য, যার চরম ও পরম করুণায় বিভিন্ন কর্মব্যবস্থাকে আল্লাহ বিরত করে তিনার পবিত্র একটা মজলিসে এসে বসার কোরআন এবং হাদিসের তাফসীর শোনার জানার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য সকলে মহব্বতের সঙ্গে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি সর্বশরণ্য সর্ববরেণ্য মহামানব মানব মুকুট, যার অনুসরণ ও অনুকরণে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ওয়াদা দান করেছেন। এর জন্য তিনি আমাদের কাছে অনেক মহব্বতের ব্যক্তি, তাই সকলে তিনার উপরে একবার দুরূদ পড়ি। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে মুকুটময় মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইখানা আয়াত পরিবেশন করেছি এবং একখানা হাদিস। তো আমরা পৃথিবীর বুকে বসবাস করছি, আমরা মানুষ, যতজন এখানে আছি আমরা মানুষ, কিন্তু ভাই আমার আমরা কি জানি যে আমাদের আত্মীয় স্বজনরা অনেকজন, আমার দাদু আমার নানি, এই করে 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 আপনার ফ্যামিলিতে অনেকজন পৃথিবীর বুক থেকে চিরতরের বিদায় নিয়ে চলে গেছেন। মানুষের জন্য মৌতটা আজকে কোনো ব্যাপারই না। মানুষ যদি মরে গিয়ে আল্লাহ ছেড়ে দিত তাহলে কোনো ব্যাপারই ছিল না, কিন্তু মৌতের পরে যে একটা জিন্দেগি আছে, ইয়াউমাল আখিরা, আখিরাতের জগৎ, সেই জগৎকে নিয়ে আমরা একটিবার কোনো সময় ভাবি না এবং ফিকির করি না। কিন্তু আমরা যতই সুন্দর বাড়ি বানাই, গাড়ি করি, আর যত সুন্দর পৃথিবীটাকে রংচং করে মনোরম পৃথিবীর বুকে চলাফেরা করি, কিন্তু এই পৃথিবী একদিন থাকবে না। সমস্ত কিছুকে আল্লাহ ভেঙে চুরমার করে দিবেন, আর চুরমার করে দেওয়ার পর তিনি একটি জায়গায়, যেমন আপনারা এই জায়গাটায় বসে আছেন, এইরকম একটি জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটি মানুষকে জমা করবেন। ওই বিষয়কে কেন্দ্র করে আপনাদের সামনে সূরা জুমারের দুইখানা আয়াত পরিবেশন করেছি এবং হাদিস একটা পড়েছি। কিন্তু আজকে আমাদের ভিতরে সাহাবীরা রাসূলকে পেয়েছিলেন যারা, তারা আল্লাহর উপরে এমন ঈমান এনেছিলেন 100% যে তাদের ঈমানের বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইটেল দিয়েছেন। তার মানে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট ছিল এবং তাদের উপরে এবং আল্লাহর উপর নবীর সাহাবীরা সন্তুষ্ট ছিল। কিন্তু বর্তমান পৃথিবীর মানুষ তাদের সঙ্গে সামঞ্জস্যতায় মিল হবে না। তাই আজকে আমি আপনাদের সামনে সর্বপ্রথম হাদিসটাকে তুলে ধরছি, তারপরে পরপর আয়াত ধরে স্বল্প সময়ের ভিতরে বিদায় নিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তৌফিক এনায়েত করেন তো। ভাই আমার, আমরা সেই মহাপ্রলয় কঠিন কিয়ামতকে নিয়ে কয়বার গবেষণা করি এবং কয়বার চিন্তা ভাবনা করি যে আমাকে মরতে হবে এবং কবর আছে সামনে, তারপরে আছে ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যতক্ষণ পর্যন্ত মানুষের হিসাব নিকাশ না নেবেন ততক্ষণ পর্যন্ত এক পা থেকে দ্বিতীয় পা ফেলার পৃথিবীর কারোর ক্ষমতা হবে না। কিন্তু আমাদের কাছে কোনো কিছু মনেই হচ্ছে না। বন্ধু আমার,
বিশ্বনবীর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে কয়েকজন সাহাবীকে নিয়ে কঠিন মহাপ্রলয়ের দিনকে কেন্দ্র করে তাদের আলোচনা চলছে। তাদের আলোচনার বিবৃতি হলো কঠিন কিয়ামতকে কেন্দ্র করে। তাদের কিয়ামতকে কেন্দ্র করে তিনারা ভাবতে সাহাবীগুলোর মুখগুলো যেন ফ্যাকসা হয়ে গেছে, কালো বিবর্ণ হয়ে গেছে। ছোট ছোট কি বিশ্বনবী হুজরা থেকে দেখে নিয়েছেন যে আমার কয়েকজন সাহাবী মসজিদে নববীতে কোন একটি আলোচনা করছে। এবার নবীজি হুজরা থেকে গুটি গুটি পায়ে বের হলেন। এবার বের হয়ে গিয়ে সাহাবীদেরকে সম্বোধন করে বলছেন, মা তাজকুরুনা ইয়া হুযায়ফা, হুযায়ফা রে তোমাদের এখানে কি হয়েছে? আমি দেখতে পাচ্ছি তোমাদের চেহারাগুলো শুকিয়ে গিয়েছে, মুখ শুকিয়ে গিয়েছে, চেহারাটা যেন বিবর্ণ হয়ে গেছে। তোমাদের কারণটা কি? কি নিয়ে তোমরা এত চিন্তায় ফিকিরে আছো? তখন নবীর সাহাবীরা সকলে একই সঙ্গে উত্তর দিলেন, ক্বালু নাযকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমরা এখানে কঠিন কিয়ামতকে নিয়ে গবেষণা করছিলাম। আর গবেষণা করতে আমরা এই মতো অবস্থায় পৌঁছে গেছি। বিশ্বনবী বলছেন, ইন্নাহা লাম তাকুমা হাত্তা তারাউনাহা আসরাতা আয়াতিন, হতে পারে কিয়ামত কোনদিন হবে না। তুমি শুনে নাও, যতক্ষণ পর্যন্ত 10টা জিনিস পৃথিবীর বুকে তুমি নিজের চোখে না দেখবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তার মধ্যখানে নবী বলতে লাগলেন, আদ-দাজ্জাল ওয়া দুখান ওয়া তুবাত ওয়া ইয়াজুজ ওয়া মাজুজ নুজুলা ইসাবনা মারইয়াম সালাসাতা খুসুফিল মাগরিবি খুসুফিল মাশরিকি খুসুফিল জাজিরাতিল আরব ওয়া কুল্লি শামসি মিনাল মাগরিবি। যতক্ষণ পর্যন্ত এই 10টা জিনিস পৃথিবীর বুকে না আসবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে 10খানা জিনিস যখন পৃথিবীর বুকে চলে আসবে আর যখন চলবে তখন তার মধ্যখানে সর্বপ্রথম নবীজি বলছেন, আদ-দাজ্জাল, যতক্ষণ পর্যন্ত দাজ্জালের ফিতনা না আসবে রে, দাজ্জাল যতক্ষণ পর্যন্ত পৃথিবীর বুকে না আসবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। দাজ্জালের ফিতনাটা কেমন? নবীজি বলছেন, নবীর সাহাবীরা বলছেন যে রাসূল দাজ্জাল সম্পর্কে এমন বক্তব্য দিচ্ছেন আমাদের কাছে যে মনে হয় দাজ্জাল খেজুর গাছের পিছনে আছে। তো নবীজি একদিন এইভাবে সাহাবীদেরকে সম্বোধন করে দাজ্জালের আলোচনা করছেন, কোনো একটা আলোচনা করছেন। তো একটা লোক তখন খালি উস্কো খুস্কো ভাব, মনটা তার ঠিক থাকে না, কথাগুলো শুনতে ভালো লাগছে না। দাজ্জালের রাসূল বর্ণনা করছেন। এমন সময় রাসূলের জবান থেকে একবার বেরিয়ে গেল যে তোমার কি দাজ্জালের ডিপটিটা নেওয়ার মন হচ্ছে? তখন সে ব্যক্তি বলছে, দিলে পারবো। আজীব ব্যাপার, দিলে পারবো। এবার একটা যুদ্ধ হলো। যখন যুদ্ধে সাহাবীরা গেলেন তখন রাসূল বলছেন সাহাবীদেরকে যে তোমরা কি ওই ব্যক্তিকে দেখেছো? তখন বলছেন না, দেখিনি। তো বলছে আমি দেখেছি, ওকে আল্লাহর ফেরেশতারা নিয়ে গিয়ে একটা পাহাড়ের চূড়ায় বেঁধে রেখেছেন। তো তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন ছিলেন ইহুদি ঘরের সন্তান। তো সেই তামিম দারি বলছেন যে আমরা কয়েকজন বন্ধু মিলে
আমরা আমাদের খাবারের সামানপাতি বেঁধে নিয়ে নৌকা পটে আমরা সমুদ্র তীরে যাত্রা শুরু করলাম। এমন সময় আমাদের নৌকাটা গিয়ে বেশ আমরা 1 মাস ধরে সমুদ্রের মধ্যে রয়েছি, নৌকা চলছে, আমরা সমুদ্রটা ভ্রমণ করছি। এমন সময় ভ্রমণ করতে 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 চলতে 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 এমন সময় আমাদের নৌকাটা কোনো দিকে যাচ্ছে না। যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, 1 দিন 2 দিন এভাবে কেটে গেল। তারপরে একটা পাহাড়ের চূড়াতে গিয়ে ওই নৌকাখানা লেগে গেল। তারপরে যখন নৌকাটা ওখানে লেগে গেল তখন আমরা নামলাম ওখানে। তো নামার পরে তখন দেখতে পেয়েছি যে ওখানে অনেকগুলো গুলকি রাস্তা রয়েছে। তো আমরা একটা রাস্তা দিয়ে গেলাম, তো সেখানে দেখলাম যে সেইখানে আমরা দেখতে পেয়েছি যে একটা লোক, মানে একটা পশুর মতন, এত তার গায়ে চুল যে তাকে বোঝা যাচ্ছে না। তখন বলছে যে তোমরা কোথা থেকে এসেছো? না, তো আমরা মদিনা মনোয়ারা থেকে এসেছি, তো তোমরা আগে চলে যাও। যখন আমরা আগে গেলাম তখন সেই বেঈমান দাজ্জালকে শিকলে করে বাঁধা রয়েছে সেই পাহাড়ের চূড়োতে। এমন সময় তখন ওই বেঈমান বলতে লাগলেন যে এই যুদ্ধটা কি হয়েছে, এই যুদ্ধটা কি হয়েছে, তার মানে এখন আমার আসারও পালা হয়ে গেছে, তার মানে ওই দাজ্জাল। তার মানে রসুল বলছেন যে সর্বপ্রথম দাজ্জালের ফিতনা আসবে রে, তখন কিয়ামত রানিং হয়ে যাবে। আর আপনার কিনা 3খানা 2খানা ভূমিকম্প হবে। একখানা ভূমিকম্প পূর্ব দিক থেকে গুড়গুড় করে কাঁপতে কাঁপতে পশ্চিম দিকে যাবে, আর একটা পশ্চিম দিক থেকে কাঁপতে কাঁপতে গুড়গুড় করে পূর্ব দিকে যাবে। এইভাবে পৃথিবীটা ধ্বংস হবে। বন্ধুরে আমার, যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ফেরেশতাকে বলবে ইসরাফিল তুমি একবার তোমার সিংহাতে ফুঁক মেরে দাও, যখন তিনি সুর ফুঁকতে শুরু করবেন আকাশে যা আছে সব কিছু ভেঙে চুরমার হয়ে পড়বে। সূর্য থাকবে না, তারকা থাকবে না, চন্দ্র থাকবে না, পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। কিছুই থাকবে না ভাই আমার, থাকবে না জমি জায়গা, পুকুর বাগান, গাছপালা, অট্টালিকা, পাহাড় পর্বত। ওয়াসইরাতিল জিবালু ফাকানাত সারাবা, যখন ইসরাফিলের সুর পড়বে রে তখন পাহাড়গুলি আমরা আমাদের চোখে দেখতে পাই, কত বৃহত্তর পাহাড় রয়েছে, ওই পাহাড়গুলো ধুলো বালির মতো উঠতে থাকবে, আর আপনার কিনা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। তারপরে নবীজি বলছেন ওয়া তাখরিজুন নারা বিল ইয়ামান ওয়া তাদরিসুন নাসা ইলাল মাহসার, এবং পৃথিবীটা যেদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ভেঙে যাবে, আর আমার দ্বিতীয়বার সুম্মা নুফিকা ফীহি উখরা, যখন আমার ইসরাফিল দ্বিতীয়বার সুর ফুঁকে দেবে, বিশ্বনবী বলছেন ওয়া তাখরিজুন নারা বিল ইয়ামান ওয়া তাদরিসুন নাসা ইলাল মাহসার, মধ্যপ্রদেশ থেকে আপনার কিনা এমন প্রদেশ থেকে একটা অগ্নিশিখা বের হবে রে, আর ওই অগ্নিশিখাটা 2টি ভাগ হয়ে পৃথিবীর বুকে আবাল বৃদ্ধ বনিদাস যে শ্রেণীর লোক হোক না কেন, পৃথিবীর বুকে ছোট থেকে বড় কাউরি ক্ষমতা নাই যে সেদিন কোনো জায়গায় অনুপস্থিত থাকবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন ওয়া তাখরিজুন নারা বিল ইয়ামান ওয়া তাদরিসুন নারা ইলাল মাহসার, যখন আমার অগ্নিশিখাটা বের হবে 2টা ভাগ হয়ে সারা পৃথিবীর মানুষকে হাঁকিয়ে আপনার কিনা মেহসারের ময়দানে জমা করবেন। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন
ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরজু জামিয়ান কবজাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইশরিকুন। তোমরা কি আল্লাহর ক্ষমতা সম্বন্ধে জানো? তিনি কে? তিনার পরিচয় কি? তিনি আসমানটাকে একটা মুঠোর মধ্যে নেবেন, জমিনটাকে একটা মুঠোর মধ্যে নেবেন, আর এইভাবে নড়াবেন আর বলবেন লেবালিল মুলক আজকের দিনের মালিককে তোরা বল। আইনা তিজারাত আইনাল মাল আইনাল আহাল। কই রে তোর সে পার্টির লোক, কই তোর সে ক্ষমতা, কই তোর সে বংশ গৈরব, কই রে তোর বিবি, তোর বংশ। যে অহংকারের ফেটে পড়েছিস তুই, তার কারণে মাস্তানির কারণে তোর বংশের গৈরব ছিল, তোর ব্যবসার খুব আপনার কিনা মনমত্ত হয়েছিলি, কই তোর সে ব্যবসা। আর আপনার কিনা বলবে যে ব্যবসা, যে বিবি, যে চাকরি, যে আহাল পরিবার তোকে মসজিদ থেকে রুখেছে কই? তারপরে আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের দিনের ক্ষমতার মালিক হলাম আমি। আর আল্লাহ বলবেন আজকে আমি পৃথিবীর বুকে যতজনকে আমার জায়গাতে আপনার কিনা হাজির করেছি সকলের আমি বিচার করব, চুল ছিঁড়া হিসাব চলবে এখানে। আর কেউ তোমাদেরকে লা তামলিকু নাফসুন লিনাফসিন সাইয়্যা ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, আর তোমাকে কেউ এখানে সাহায্য করনেওয়ালা থাকবে না। আল্লাহ সেদিন বলবেন মান কানা সারিকান ফালিয়াতি, তোমরা যদি কেউ আমার সমকক্ষ হয়ে থাকো, আমার সমকক্ষ হয়ে থাকো, তাহলে আমার কাছে এসো। কিন্তু সেই দিন কাউরির ক্ষমতা থাকবে না। আর ওই জায়গাটা এমন একটা কঠিন জায়গা, এমন একটা ভয়ানক জায়গা, সে জায়গাতে বন্ধু আমার নিজের যে যেমন আমল করেছে ওই জায়গাটায় যখন জাহান্নামকে নিয়ে আসা হবে, যখন জাহান্নামকে দেখবে মানুষ, তখন তারা আপনার কিনা মাতালের মতো ভয়ে ভীতু সন্ত্রস্ত হয়ে যাবে। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে, তার প্রিয় বান্দাদেরকে বলবে ওয়ামা হুম বিসুকারা, এরা মদ পান করেনি, এরা মাতাল নয়। ইন্না আযাবাল্লাহি শাদীদ, এরা আমার কঠিন আযাবকে দেখে আজকে মাতাল সেজেছে, এরা আসলে মাতাল নয়। এরপরে বন্ধু আমার ওই জায়গাতে কোন মানুষেরা রেহাই পাবে? বিশ্বনবীর একখানা হাদিস আপনাদের সামনে বলি। হাদিসের রাবি হলো হযরতে আবু হুরায়রা। অনেক সাহাবী হাদিসটাকে বর্ণনা করেছেন। এই হাদিসটাকে অনেকজন সাহাবী বর্ণনা করেছেন। সাবাতুন ইজ্জুল্লাহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমুল্লা জিল্লা ইল্লা জিল্লুহু আল ইমামুন আদিলুন সাআবান নাসা ফি ইবাদাতিল্লাহি ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এই হাদিসটার ভিতরে 7 শ্রেণীর ব্যক্তি ওই কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না রে। ওই ছায়াতে 7 শ্রেণীর ব্যক্তি স্থান পাবে। তার মধ্যেখানে পৃথিবীর বুকে যে লোকটা ওয়া রাজুলুন কালবুহুম মুআল্লাকুম ফিল মাসাজিদি, যে লোকটার অন্তরখানা মসজিদের সঙ্গে লেগে থেকেছে, যখন সে একবার মসজিদ থেকে বেরিয়ে গেছে তার দিলে খালি আশা আকাঙ্ক্ষাটা এটাই ছিল আবার আমি কখন সে মসজিদে ঢুকবো। ওই লোকটি ওই আপনার কিনা ওই লোকটি আল্লাহর আরশের নিচে স্থান পাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন পৃথিবী ধ্বংস করবেন তখন সারা পৃথিবীর বুকে যতগুলো মসজিদ আছে সমস্ত মসজিদগুলোকে তুলে নিয়ে গিয়ে বাইতুল্লাহ সহ জান্নাতুল ফেরদাউসের ভিতরে ভরে দেবেন। আর সমস্ত মসজিদগুলো হয়ে যাবে জান্নাতের ঘর। এবার
যে লোকটা পৃথিবীর বুকে মসজিদকে ভালোবেসেছে, মসজিদকে অন্তরে রেখেছে এবং মসজিদকে ভালোবেসে পরিষ্কার পরিচ্ছন্ন এবং জান মাল দিয়ে শ্রম দিয়ে মসজিদকে ভালোবেসেছে, যখন লোকটা কিয়ামতের ময়দানে যাবেন এবং ঘুরে বেড়াবে আর ঘুরতে 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 দেখবে যে আমাদের এটা মসজিদটা মনে হয় ছিল, তো তখন ওই মসজিদকে যদি তার মসজিদের সঙ্গে যদি প্রেম থাকে, মসজিদকে যদি সে ভালোবাসে, তো ওই লোকটি তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মসজিদকে কুদরতি ক্ষমতা দেবে, তখন মসজিদটাকে ডেকে নেবে যে ও আল্লাহর বান্দা, তুমি আজকে কেন বেকার হয়ে ঘুরে বেড়াবে, তুমি চলে এসো। আর ওই মসজিদে ঢুকে যাওয়া মানে জান্নাতুল ফেরদাউসে ঢুকে যাওয়া। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, তাহলে সেই কঠিন মহাপ্রলয়ের দিনে একখানা মাত্র ছায়া থাকবে। বন্ধুরে আমার, ওই ছায়াতে স্থান পাবে কোন কোন ব্যক্তি? নবীজি বলছেন যে ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে রে। ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি, যে লোকটি তার যৌবনকালটাকে আল্লাহর রাস্তায় কাটিয়েছে, ওই লোকগুলি আপনার কিনা নাজাত পাবে সেই দিন। যারা যৌবন বয়সে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, ওই লোকগুলো আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তারপরে আমি হাদিসটার পুরো তর্জমা করব না, শুধু কয়েকটা বলবো বন্ধু আমার। আল্লাহর নবী বলছেন ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাখফাহা হাত্তা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। বিশ্বনবী বলছেন ওই লোকটি আমার আরশের নিচে স্থান পাবে, যে লোকটি আপনার কিনা গোপনে গোপনে দান করে, অর্থাৎ ডান হাতে যদি দান করে তার বাম হাতটা বুঝতে পারে না, ওই লোকটি আল্লাহর আরশের নিচে স্থান পাবে। এখানে অনেকগুলো চুনাট চুনাট বক্তা আছে, বুঝতে পারলেন? আমার পছন্দ করা, কারণ ফারুক আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তো আমাকে বললো যে কাকে কাকে নেওয়া যাবে, তো আমি এগুলো দিয়েছিলাম। তো ভাই আমার, আপনাদের সামনে একের পর এক আসতেই থাকবে। তো আমি আপনাকে যেটা বলতে চাইছি, এখন আমার সময় খুব কম, আর দেখতে পাচ্ছেন আল্লাহর ঘর, কেউ যদি আপনার বাড়িতে যায় তো আপনার মেহমান, আর এই ঘরটাতে যে যাবে সে হলো আল্লাহর মেহমান। অর্থাৎ আল্লাহর ঘরকে যে ভালোবাসেন, অর্থাৎ কঠিন মহাপ্রলয়ের দিক থেকে এই মহাপ্রলয়ের দিনে কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর আরশের ছায়া। আর বিশ্বনবী বলছেন যে ওই লোকটি আল্লাহর আরশের নিচে স্থান পাবে যে ব্যক্তি ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন, যে লোকটি আল্লাহর রাস্তায় দান করলো, খায়রাত করলো, ওই লোকটি আপনার কিনা এই আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। অর্থাৎ এই গ্রামের আমি দেখতে চাই সে কঠিন মহাপ্রলয়ের দিনকে ভয় করে কোন আল্লাহর বান্দা আছে যে আমার মতন একজন ছোট মোটো ভাইকে কে আছেন যে 10,000 টাকা দিবেন এই মসজিদকে। আর তারপরে আমি ছোট মানুষ ছোট করে চাইলাম, তার মানে এখন দানের কথা বললাম তো আপনারা উঠতে লাগলেন। ভাই আমার, এই পৃথিবীর বুকে কার জন্য করে যাবেন? কারণ মিসকাত শরীফের 441 পৃষ্ঠায় একটা হাদিস আছে, আমর বিন মাইমুন আওরজি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন যে ওয়া গিনাকা কাবলা ফাকরিকা, মানুষের মাল বেশি দিন থাকবে না, একদিন মানুষের কাছ থেকে শেষ হয়ে যাবে এবং সে লোকটা ভিখারিতে পরিণত হয়ে যাবে। অতএব আপনার কাছে এখন ধনসম্পদ আছে, আপনার কাছে যা আছে আপনি দিতে পারবেন, যখন আপনি অচল হয়ে যাবেন তখন আপনার বেটাদের কাছে, বেটিদের কাছে, স্ত্রীর কাছে, সকলের কাছে বেশি হয়ে যাবেন, কেউ আপনাকে আর ভ্যালু দেবে না। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন বিখ্যাত সাহাবী, সেই সাহাবীটি তিনার জীবনে অনেক মালকে জমিয়ে রেখেছিলেন।
তারপরে তিনার ছেলেকে বলছেন, যখন মৌতের সময় ঘনিয়ে এসেছে আর পৃথিবীর বুকে থাকবে না, তখন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ছেলেকে বলছেন, বেটারে, আমি তোমার সামনে যে কাঠের বাক্সটি রেখেছি, এই বাক্সতে অনেকগুলি মালকে জমা করে রেখেছি, অতএব তুমি এই মালগুলি নিয়ে নাও। আমর বিন নাসের ছেলে অনেক আল্লাহর ওলি হয়ে গেছিলেন, অনেক বড় বিচক্ষণ ইমানদার ব্যক্তি ছিলেন। তখন বাপকে রিটার্ন উত্তর দিয়েছেন, আব্বাজান, আপনি আপনার মাল নিয়ে যান, আমার মালের দরকার নাই। অতএব আপনার মাল আপনি নিয়ে যান, আমার মালের দরকার নাই। তখন আমর বিন নাস হাউ হাউ করে কাঁদছিলেন আর বলছিলেন, হায় আফসোস রে, হায় আফসোস, হায় আফসোস, এখন তো আমার আর সময় নাই, আর তো আমার শরীরটা চলছে না যে এ পয়সাগুলি আল্লাহর রাস্তায় দিয়ে দিব। কিন্তু বন্ধুরে আমার, আফসোস করতে করতে পৃথিবীর বুক থেকে চিরতরের বিদায় নিয়ে চলে গেলেন। তো কি বুঝলেন এখান থেকে? তো আমি 10,000 চাইলাম, কিন্তু 10,000 যদি না দিতে পারবেন আমার বড় বড় ভাইদেরকে দিবেন। তো আমি বলতে চাইছি যে আপনারা যত পারবেন, 1000, 500, 2000, 3000 যা পারবেন, এই দিকে একজন আপনারা বসেন, আমি বক্তব্য চালিয়ে যাব। আর যতজন আপনারা দিব মনে করে এসছেন এবং নিয়তকে ঠিক করে আল্লাহর রাস্তায় আপনারা দিতে থাকেন, এই দিকে আপনারা একজন বসেন আর নিতে থাকবেন। আমি আপনাদেরকে একর থেকে হাদিস শুনিয়ে যাই। বিশ্বনবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলি, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদুস সুফলা, যে ऊपर वाले हाथ नीचे वाले हाथ से बेहतर है, অর্থাৎ ওপরের হাতটা নিচের হাতের থেকে অনেক উত্তম, অনেক উত্তম। তার কারণ হ্যাঁ, ভলেন্টিয়ারদেরকে বলছি, যারা মহিলা প্যান্ডেলে আদায়ের দায়িত্বে আছেন, মহিলা প্যান্ডেলের আদায়ের দায়িত্বে আছেন এবং বাজারে আদায়ের দায়িত্বে আছেন, তাড়াতাড়ি ওই দানগুলো নিয়ে আসেন, তাড়াতাড়ি ওই দানগুলো উঠিয়ে নিয়ে আসেন কালেকশন করে। তো ভাই আমার, আর আপনারা ধৈর্য সহকারে বসে থাকেন। মাশাআল্লাহ, বড় বড় মাদ্রাসা জালসার বক্তা ফেল হয়ে যায়, কিন্তু মাশাআল্লাহ আমাদের বক্তের মধ্যে জালসা হলেও আমাদের বক্তা একটাও অ্যাকশন নেই। আরো 3 জন বক্তা আমাদের পিছনে আছে, একজন আছে নদিয়া থেকে এসেছেন, আর একজন ঝাড়খণ্ড থেকে এসেছেন, আর একজন আমাদের। হ্যাঁ, তো আপনারা ধৈর্য সহকারে বসে থাকেন, আপনাদের ধৈর্য আর বক্তাদের ওয়াজ চলবে। তো ভাই আমার, যেটা বলতে চাইছিলাম যে ওপরের হাতটা হলো উত্তম, কারণ এই হাত দিয়ে আপনারা দান করেন, আর যে ব্যক্তি নেয় সে তার হাতটা নিচুতে থাকে, অর্থাৎ আপনি দান করবেন, আল্লাহ আপনাকে এর বদলা 100% দেবেন। অতএব আজকে আমি আপনাদের কাছ থেকে আকুল আবেদন করছি যে আপনারা দেবেন আল্লাহর রাস্তায়। বন্ধু আমার, বিশ্বনবীর কাছে একজন ব্যক্তি আসলেন, নবীজিকে এসে বলছেন, ও দয়ার নবী গো, আমি বেশ কিছু দিন থেকে খেতে পাইনি, আমার সন্তান সন্ততি খেতে পাইনি, তারা অনাহারে রয়েছে, অতএব দয়ার নবী গো, আপনি আমাকে কিছু দেন। বিশ্বনবীর কাছে কিছুই ছিলেন না। বিশ্বনবী বাইতুল মালের গোডাউনটা খুললেন, ওখানেও কিছু পেলেন না। বিশ্বনবী বললেন, ও ভাই আমার, তো মহিলাদের পক্ষ থেকে 2000 টাকা চলে এসছে, আর আপনারা প্রথম স্টার্টিংয়ে মহিলা প্যান্ডেল থেকে 2000 আর বেনামিতে 500, বেনামিতে 500 এ করে আল্লাহর রহমতে অনেকগুলো দান দিয়েছে। কিন্তু এই দিক থেকে মনে হচ্ছে যে মহিলাদেরকে আপনারা পাচ্ছেন না, তো মোটা মোটা দান দেন, না হলে তো মান সম্মানের ব্যাপার আছে। বুঝতে পারছেন কি না? তা আমার ঘটনাটা শুনেন, দান করার মন টানবে কি টানবে না, এবার ঘটনাটা শুনেন, তারপরে আপনারা দিবেন। এবার বিশ্বনবী বললেন যে আমি তো বাইতুল মালের গোডাউনটা খুললাম, ওখানে কিছু নাই। বিশ্বনবী বললেন, ও ভাই আমার, তুমি চলে যাও আমার জামাই হযরতে উসমানের বাড়িতে। যখন ওই ব্যক্তিটা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় গেলেন, এবার যখনই ওই দরজাতে গিয়েছেন, তখনই বাড়ির ভিতর থেকে ধুমকা ধুমকির আওয়াজ আসে। সে ধুমকাটা
হলো কি, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার স্ত্রীকে বলছেন, তুমি একটা অচল মেয়ে আর তুমি এত কেন অপব্যয় করছো? তার ভুলটা ছিল কি বন্ধু আমার, দুইখানা চেরাগ জ্বেলেছিলেন, আপনার কিনা তার জন্য এই কথাটা বলছিলেন, একটা জ্বালালে তো কাজ হয়ে যায়। তখন বিশ্বনবীর কথা শুনে যে ব্যক্তিটি ওসমানের দরজায় গিয়েছেন, এবার বিশ্বনবীর কথা শুনে যে গিয়েছেন, যখন ওই লোকটি ওর বাড়িতে ঢুকবে এমন সময় কানে আওয়াজ আসছে বাড়ির ভিতরে নিজের প্রিয় অর্ধাঙ্গিনী বিবিকে এভাবে হুমকি মারছে। তখন ওই লোকটি রসুলের কাছে আবার ফিরে আসলেন। এবার রসুল বলছেন, তুমি কি গিয়েছিলে ওখানে বলো? তখন ওই ব্যক্তি বলছেন, হ্যাঁ গিয়েছিলাম। হ্যাঁ বলছে না, নাও বলছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলছেন। রসুল মনে মনে ভাবলেন যে ওই ব্যক্তিটা ওখানে যায়নি। তখন নবীজি বলছেন, যাও। এবার রসুলের হুকুম যখন পড়ে গেল, লোকটা মনে মনে ভাবছে, বাপরে না খেয়ে যান যাচ্ছিল ভালো, খেতে এসে আবার যান গেল। এবার যখনই বাড়ির দরজাতে গিয়েছে, আসসালামু আলাইকুম দিয়ে ঢুকলেন। এবার হযরত ওসমান তাকে বললেন, বলো ভাই কি খবর? না তো বিশ্বনবী আমাকে পাঠিয়েছেন। তার কারণ বিশ্বনবীর কথাটা কেন বললেন? বিশ্বনবীর কথাটা বলতে চাইলেন এই জন্যে যে যেন আমার ওপরে কোনো ধুমকা ধুমকি না আসে। এরপরে বিশ্বনবীর কথা বলার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বলো কি খবর? না তো আমি কয়েকদিন ধরে বেশ খেতে পাইনি। তখন হযরত ওসমান তাকে বলল যে তোমার চাদরটা পেরে দাও। মাল দিতে 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 অনেকগুলো মাল দিয়ে দিলেন। এমন সময় ওই লোকটার চোখ তখন ওপর দিকে উঠে গেল, যে লোকটা এতগুলো মাল দান করতে পারে তার প্রিয় অর্ধাঙ্গিনী বিবি, ওই মহিলাটি আবার জানামানা ঘরের বেটি নয়, সে হলো রসুলের ঘরের মেয়ে। তাহলে ওই মহিলাটাকে এমন করে ধুমকা ধুমকি কী করে করতে পারে? তখন ওসমানকে বলছে, ভাই ওসমান, আপনার সঙ্গে আমার একটা কথা জিজ্ঞাসা ছিল। তখন বলছে, এখন স্বয়ং রসুল বেঁচে আছেন, আমাকে কি জিজ্ঞাসা করবে? যা কিছু তোমার জিজ্ঞাসা করার প্রয়োজন আছে তুমি রসুলকে গিয়ে জিজ্ঞাসা করে নাও। এরপরে যখন রসুলকে জিজ্ঞাসা করতে পারলে, না না না, এটা রসুলের কোনো জিজ্ঞাসার কথা নয়, এটা আপনার আর আমার ব্যক্তিগত ব্যাপার। তাহলে উসমান বললেন, তাহলে বলো। তখন বলছে, ভাই যে মহিলাটি আপনার বাড়িতে আছে রে, এ মহিলাটি জানামানা ঘরের মেয়ে নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। তাহলে আপনি একে ধমকাছিলেন কেন? তখন ওই লোকটাকে বলছেন, ওসমান ও আমার ভাই রে, তোমার কি আখিরাত সম্বন্ধে কোনো জ্ঞান নাই? আমি যে মালটা তোমাকে দিছি, এই মালের হিসাবটা আল্লাহ আমাকে কঠিন কিয়ামতের ময়দানে দেবে। আর আমি যদি অপব্যয় করে খরচা করি, এই মালের হিসাব আল্লাহকে আমাকে দিতে হবে। আল্লাহর কাছ থেকে হিসাব নেওয়াটা আসান, আল্লাহকে হিসাব দেওয়াটা বিরাট বড় কঠিন। এবার মনে করেন, তাহলে কি করবেন? এবার আল্লাহর রাস্তায় দিবেন না জমিয়ে রাখবেন? একটিবার ভাবেন ভাই আমার, যতগুলো আল্লাহ দিয়েছে, কে দিয়েছে? আল্লাহ ছাড়া আপনাকে কেউ দেয়নি। আপনি এসেছেন, এটা সঠিক নয়, আল্লাহ আপনাকে এই জায়গাতে নিয়ে এসেছেন, তাহলে এটাই হলো সত্য। তাহলে আপনি দেখেন ভাই আমার, সূরা বাকারাতে আছে যে আপনি একটা বীজকে জমিনে রোপণ করেন, ফেলে দেন, আর একটা ধানের গাছ থেকে কতগুলো ধানের থোপ নেয়, কতগুলো গাছ হয়। আবার একটা শীষে আল্লাহ কত করে ধান দেন, অগরণ আপনার কিনা একটাতে 100 বেশি শীষে ধান থাকে। তাহলে এগুলো কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহর শুকরিয়া আদায় করেন। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। তুমি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাকে কিয়ামতের দিন সাহায্য করবে। তাহলে ভাই আপনারা উঠাউঠি করিয়েন নাখো, কেন আপনারা উঠছেন? আজকে আমাদের সেই কঠিন মহাপ্রলয়কে দিয়ে আমাদের কোনো ভয় নাই, কিন্তু দেখেন রসুলের সাহাবীরা কত ভয় করেছিলেন। এবং যখন রসুল বললেন যে উহুদের যুদ্ধের দামামা বেজে উঠেছে, বেঈমানরা এবার ইসলামকে পৃথিবীর বুক থেকে, কোরআনকে সরিয়ে দিবে, দিন ইসলামকে আর রাখবে না। যখন বেলালকে একবার এলান করতে বলল, তো বেলাল যখন এলান করলেন, তখন মসজিদের নববীতে মালে মাল হয়ে গেল।
আবু বকর, উমর, উসমান এরা সমস্ত কিছু বাড়ি থেকে নিয়ে এসে দিয়েছেন। আল্লাহর রসুল জিজ্ঞাসা করছেন, আবু বকর তুমি কতটা পরিমাণ দিয়েছো? না তো ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে কিছুই রাখিনি। তাহলে কি রেখেছো? আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখেছি। তাহলে আজকে আবু বকরের একখানা ঘটনা শোনাবো, আর দেখবেন যে তিনারা আল্লাহর কাছে কত পেয়ারা হয়েছিলেন। আর আজকে আমাদেরকে 10 টাকা 20 টাকা কালেকশনের কথা শুনে অনেকজন উঠে পালিয়ে যাচ্ছেন। কিন্তু ভাই আমার, এই যে আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করে করে দান চাওয়া হচ্ছে, কিন্তু এই ঘরকে যারা পিছে ছড়িয়ে দিয়ে চলে যাচ্ছেন, এক্ষুনি গিয়ে হয়তো আপনি যখন বেমারে পড়ে যাবেন তখন পরবর্তী বক্তা সম্ভবত আমাদের মার্কাজুল উলুমের সদর মোদাররেস সাহেব, ওনাকে নিয়ে আসেন। আপনার এখন সময় তো 10 মিনিট। এবার আপনি মনে করছেন আস-সাদকাউ তারুদ্দুল বালা, আল্লাহ আপনাকে একটা বিরাট বড় মহা বিপদের সম্মুখীন করেছিলেন, কিন্তু আপনি আল্লাহর রাস্তায় যখন দিবেন তো আপনার তরফ থেকে ওই বিপদটা আল্লাহ নির্মূল করে দিবেন, উঠিয়ে দিবেন, রদ করে দিবেন। এই জন্যে আপনাদেরকে বলা হচ্ছে। তো আবু বকরের ডিগ্রি শুনেছেন? আবু বকর কত বড় রসুলের একজন মাপের সাহাবী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রসুলের মজলিসে কোরআন হাদিস শুনছিলেন এবং রসুল শোনাচ্ছিলেন, জাহান্নামের বর্ণনা করছিলেন। এমন সময় জাহান্নামের কথা যখন রসুল সাহাবীদেরকে বলতেন, তখন সাহাবীদের মুখগুলো শুকিয়ে যেত। বন্ধুরে, এবার যখন হযরতে আবু বকর রসুলের মজলিস থেকে বাড়িতে এসেছেন, ওই ব্যক্তিটি অঝোর নয়নে কাঁদছেন। দয়ার নবী দেখছেন আমার একজন প্রিয় সাহাবী কেন এত কাঁদেন? তখন নবীজি বলছেন, আপনি কাঁদছেন কেন? তখন তিনি বলছেন, ও দয়ার নবী গো, এক্ষুনি আপনার মজলিসে বসে কঠিন জাহান্নামের বর্ণনা শুনছিলাম, আর আমি অঝোর নয়নে কাঁদছিলাম। আর আমি যদি পূর্ণ ঈমানদার হতাম তাহলে আমি হাসতে পারতাম না, বাড়িতে গিয়ে আমি হেসে ফেলেছি। নবীজি বললেন, না না না, পরিবার পরিজনের সাথে হেসে মহব্বতের কথা বলাটাও এটা একটা ইবাদতের ভিতরে পড়লো। তাহলে আবু বকরটা কত দামি মানুষ শুনে নেন। বিশ্বনবী বলছেন, সারা পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, আর ধ্বংস হয়ে যাওয়ার পর বিশ্বতে যত মানব আছে সমস্ত মানব যদি আপনার কিনা তাদের আমলগুলোকে একটা দাড়ি পাল্লাতে চাপানো হয়, আর আবু বকরের আমলকে যদি একটা দাড়ির পাল্লাতে চাপানো হয়, পৃথিবীর পাল্লা, পৃথিবীর মানুষের পাল্লা ওপর দিকে উঠে যাবে, আবু বকরের পাল্লা নিচের দিকে নেমে যাবে। তাহলে তারা এত সম্মানিত হয়েছে কেন? না তো তিনারা আল্লাহকে ছাড়া কিছুই বুঝতো না। কিন্তু আজকে আমরা সব সময় ভাবি যে কখন দানের কথা বলবে আর উঠে পালাবো, মানে আল্লাহর রাস্তায় দেওয়ার বেলা আমরা নাই। একজন ভাই আমার, আমি তার নাম জানি না, 500 টাকা দান করেছে। আল্লাহ জানি না কি উদ্দেশ্যে, কি নিয়তে, কি তার আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সমস্ত তুমি ভালো জানো, আমি তো কিছুই জানি না। আল্লাহ তুমি জানো, তুমি তিনার সমস্ত উদ্দেশ্যকে পূরণ করে দাও। এই ঘর বাড়ি ছিল তোমারও দাদার, সেই মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইবে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে ধন কাল তোমার হইবে বন্টন। আজ তুমি গাড়ি ঘোড়া হইতেছ সাওয়ার, কালকে জানাজা সাওয়ারি হইবে তোমার। আজ তুমি পরিতেছ রেশম পশম, কালকে পরিবে তুমি মরণের কাফন। আজ তুমি পাপ করিতেছ হয়ে সোনকার, কালকে ছাড়িয়া যাবে সোনার সংসার। মানব যদি হকমদের জ্ঞানী বিচক্ষণ, মুজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, খেলায় কাটিও না মাতিয়া খেলায়, এ মেলায় বহু লোক আসিয়া
ভূমিতে সব চলে গেল কথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়। আজ আছে তারা কি হালে কোথায়, নাই সে দেশে কেউ খোদা ভীরু আর করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়ে সব এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন কর্মে সয়ে দেশে সব করিল ভ্রমণ। তোমারও ভ্রমণ কাল হয়ে উপস্থিত, সমল সংগ্রহণ করো হে কিঞ্চিত। শাহ সেকান্দর বাদশাহ মরিবার কালে এই ওসিয়ত কর অরিস সকলে। বলিলে আমার তরে শোনো বারে বার, কাপনের সাথে হাত বেদনা আমার। সকলিতে মিলে ঝুলে খাটিলিতে করে, দুই হাতে ঝুলাইয়া লইয়া যায় মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে এবার। সাত মুলুকের সাত সেকান্দর ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। কিছুই যাবে না সঙ্গে ভাই আমার। অতএব আল্লাহর রাস্তায় কে কে আর দিবেন কিছু, তার চটচট করে দিয়ে দেন। আপনাদের জন্য ইনশাআল্লাহ সফরে থাকবো, দোয়া করব, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করবেন। আপনার মনের কোনো যদি উদ্দেশ্য থাকে যে এই উদ্দেশ্যকে কেন্দ্র করে আপনি আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ আপনার উদ্দেশ্যকে সাধন করবেন এবং সফল করবেন। তো আমার শাইখ চলে এসছেন, আমার কথা বলা ঠিক হচ্ছে না, তারপরও আপনারা দেন আল্লাহর রাস্তায় যা পারবেন দেন। ভাই আমার একটা খালি গজল বলবো দিয়ে আমি নেমে পড়বো। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম বলে অন্য দেখিলে, হাদিসে হারাম বলে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দাচারী। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শর্ট কাটিংয়ের জামা পরে, পায়ে মুখে আলতা মেখে, রূপের বাহার দেখিয়ে রাস্তাতে ঘোরে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। চোরে সামান চুরি করে ঘর খোলা পেলে,